প্রাইভেট বডি পার্টে যেমন তোমার ব্ল্যাক স্পট চলে যাবে, তার পাশাপাশি কিন্তু যদি কারো ব্যাড ওডারের প্রবলেম থাকে, মানে দুর্গন্ধের সমস্যা থাকে, সেটাও কিন্তু দেখবে ইজিলি চলে যাচ্ছে আজকের রেমেডিটা করার ফলে। বিভিন্ন কারণে, যেমন অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড খাওয়ার কারণে, অতিরিক্ত পরিমাণে ঘাম হচ্ছে এবং তুমি ভালো করে ক্লিন করছো না পুরো জায়গাটা, সেক্ষেত্রে কিন্তু তোমার এই সমস্যাটা চলে আসতে পারে। এবং দীর্ঘদিন ধরে যদি ভালো করে জায়গাটা ক্লিন করা না হয়, সেই দীর্ঘদিনের জমে থাকা মৃত কোষ এবং নোংরা দূর হবে কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে। তাই অবশ্যই আজকের রেমেডিটা দেখো এবং এটা কিন্তু নিরাপদে তোমার এই কাজটা করবে, যেটা খুবই একটা পজিটিভ সাইড। এর মধ্যে অন্য এমন কোনো হার্মফুল ইনগ্রিডিয়েন্ট তোমরা অ্যাড করবে না যাতে করে তোমাদের স্কিনটা একটা ব্যাড এফেক্ট পড়ে, সেটা একদম ট্রাই করবে না। তাই দেখো আজকের রেমেডিটা। এর জন্য দেখো প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো 1 চামচ পরিমাণে বেসন। বেসন কিন্তু আমাদের বডি পার্টে প্রত্যেকটা জায়গা খুব ভালো করে ক্লিন করতে সাহায্য করে, ডিপ ক্লিন করতে সাহায্য করে। এবং এই বেসনের মধ্যে আছে একদম হালকা হালকা গ্র্যানুয়ালস, যার জন্য সেই জায়গাটা স্ক্রাব করতে খুব ভালো করে সুবিধা হয়। এর জন্য হার্শ কোনো গ্র্যানুয়ালস যুক্ত স্ক্রাবার ইউজ করার কোনো প্রয়োজনই পড়ে না। বেসন খুবই মাইল্ড জেন্টল একটা এক্সফোলিয়েটার, যেটা খুবই ভালো হেল্প হবে এক্ষেত্রে। এবং তার পাশাপাশি কি করবে, বেসন কিন্তু স্কিন লাইটেনিং এবং স্কিন ব্রাইটেনিংয়েও খুব ভালো করে হেল্প করে। তো সেই জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি বেসন মোটামুটি 1 চামচ পরিমাণ। অনেক রেমেডিতেই কিন্তু তোমরা আমাকে জিজ্ঞেস করো যে বেসনের পরিবর্তে মুলতানি মাটি ব্যবহার করা যাবে কিনা। তো সেক্ষেত্রে অন্যান্যগুলোতে গেলেও এখানে কিন্তু মুলতানি মাটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এখানে বেসনটাই আমাদের প্রয়োজন। ঠিক আছে, নেক্সট এর মধ্যে আমি যেটা অ্যাড করছি সেটা হলো কমলা লেবুর খোসার গুঁড়ো। একদমই ঠিক, তোমাদের কাছে যদি এই মুহূর্তে কমলা লেবুর খোসার গুঁড়ো না থেকে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। আদারওয়াইজ কিন্তু তোমরা বাড়িতে তৈরি করতে পারো, আমার কিন্তু এটা নিজের বাড়িতে বানানো। এছাড়াও যদি একান্তই এটা না থাকে বা না কেনো, তাহলে কি করবে, লেবু নেবে একটা, জাস্ট নর্মাল পাতি লেবু নেবে, তার উপরে যে গ্রিন পোর্শনটা থাকে সেটা ভালো করে গ্রেট করে নেবে, মানে সুন্দর করে কুড়ে নেবে, নিলেই কিন্তু এটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, ওটা হবে তোমাদের লেমন এসেনশিয়াল অয়েল, তোমরা ওখান থেকে পাচ্ছ। আর এটা যেহেতু আমি অরেঞ্জ নিয়েছি, তাই আমি এখান থেকে অরেঞ্জ এসেনশিয়ালের গুণাগুণটা কিন্তু পেয়ে যাচ্ছি, যেটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যেটা যেমন দাগ ছোপ দূর করতে সাহায্য করবে, ঠিক তেমনই ব্ল্যাক স্পটকে খুব তাড়াতাড়ি তুলে ফেলতে সাহায্য করবে। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করছি একদম 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমরা সবাই জানি যে এর মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ, যার জন্য যদি কোন রকমের ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয়ে থাকে সেটাও কিন্তু খুব ধীরে ধীরে দেখবে ইজিলি চলে যাচ্ছে। সেই জন্য এখানে হলুদ গুঁড়োটা আমাদের ব্যবহার করা। তোমরা চাইলে কাঁচা হলুদ বেটে সেটাও ব্যবহার করতে পারো, সেটা আরো বেশি কার্যকর হবে। না হলে জাস্ট আমার মতো নর্মালি এরকম করে হলুদ গুঁড়ো নিয়ে তোমরা এর মধ্যে অ্যাড করে নাও। হলুদ গুঁড়োও কিন্তু স্কিন লাইটেনিং এ হেল্প করে, কিন্তু অরেঞ্জ পিলের পাউডারের মতো কিন্তু অতটাও কার্যকর নয়। সেই জন্য অরেঞ্জ পিল পাউডার মানে কমলা লেবুর বা যে কোনো নর্মাল লেবুর খোসা ভীষণ কার্যকরী। নেক্সট এর মধ্যে আমরা যেটা অ্যাড করব সেটা হলো 1 থেকে 1.5 চামচ পরিমাণে টক দই, বা তোমার যতটা প্রয়োজন পড়বে ঠিক ততটা পরিমাণেই টক দই এখানে নিয়ে নাও, কারণ এর সাথে কিন্তু কোনো রকমের আলাদা করে কোনো জল আমরা মিক্স করব না, পুরোটাই টক দই দিয়ে ভালো করে মিক্স করব। টক দইয়ের মধ্যে প্রচুর ভালো ভালো গুণাগুণ আছে, যার ফলে কিন্তু জায়গাটা খুব ভালো করে ব্রাইট করতে হেল্প করবে, লাইট করতে হেল্প করবে কমপ্লেক্সনটাকে। এছাড়াও কিন্তু টক দইয়ের মধ্যে আছে গুড ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের ওই জায়গার ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে সাহায্য করবে এবং স্কিনটা ভীষণ ভালো করে কিন্তু ডিপ ক্লিন করবে, একটা নারিশমেন্ট প্রোভাইড করবে, মানে একটা হাইড্রেশনও কিন্তু দরকার পড়ে প্রত্যেকটা বডি পার্টের মধ্যে। কারণ প্রপার ময়শ্চারাইজড না থাকলে ওই জায়গাটা ভীষণ পরিমাণে রাফ হয়ে যায়, ভীষণই ডাল লাগে এবং তাতে করে কিন্তু ব্ল্যাক স্পটটা আরও বেশি প্রমিনেন্ট হয়ে ওঠে। তো সে কারণেই টক দইটা কিন্তু এর মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট। নেক্সট এবং লাস্ট আমরা এখানে এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণে কোকোনাট অয়েল, মোটামুটি 1 চামচ পরিমাণে এর মধ্যে আমরা কোকোনাট অয়েল নিয়ে নেব। নারকেল তেল এই কারণে নিচ্ছি, এর মধ্যে কিন্তু আর অন্য কোনো বডি অয়েল বা কোনো সর্ষের তেল কিচ্ছু ইউজ করবে না, প্লেন অ্যান্ড সিম্পল নারকেল তেল। নারকেল তেলের মধ্যে প্রচন্ড পরিমাণে ভরে ভরে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ আছে, যেটা ওখানে যে কোনো রকমের ব্যাড ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করবে, যার জন্য কিন্তু একদমই কোন রকমের দুর্গন্ধ ওখান থেকে ক্রিয়েট হবে না। তার পাশাপাশি খুব ভালো করে হাইড্রেটেড এবং ময়শ্চারাইজড রাখবে, আপনার প্রাইভেট বডি পার্ট হয়ে উঠবে একদম কালো দাগ মুক্ত, দুর্গন্ধ মুক্ত, নরম, তুলতুলে, ফর্সা, মসৃণ, কোমল। তাই ভালো করে প্রত্যেকটা উপকরণ একসাথে মিক্স করে নিন,
মিক্স করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের খুব সুন্দর একটা প্যাক। এবার এটা কি করে অ্যাপ্লাই করব চলুন দেখে নিই। প্রত্যেকদিন স্নানের সময় কিন্তু, আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু আপনি বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে। যখনই স্নানে যাবেন অল্প একটু করে নিয়ে চলে যান, দিয়ে ভালো করে জায়গাটা আগে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। তারপর এই প্যাকটা ভালো করে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার পর এটা দিয়ে রাব করতে থাকুন মোটামুটি 5 মিনিট পর্যন্ত। অন্তত পক্ষে 3 থেকে 4 মিনিট বা 2 থেকে 3 মিনিট কিন্তু করতেই হবে, একটু টাইম দিতে হবে, কারণ না হলে কিন্তু ওই যে দীর্ঘদিনের জমে থাকা ময়লা সেটা কিন্তু তুলতে একটু টাইম লাগবে। স্ক্রাবিং না করলে কিন্তু মৃতকোষটা একদমই উঠবে না, আর ডেড স্কিন সেলের লেয়ার না উঠলে স্কিন কমপ্লেকশন ব্রাইট একদমই পসিবল না। তাই ভালো করে একটুখানি মাসাজ করবেন। অবশ্যই খেয়াল রাখবেন খুব বেশি জোরে জোরে ঘষাঘষি করবেন না, একদম আলতোভাবে রাব করবেন, শুধু জায়গাটা একটু মাসাজ করবেন, একদমই জোরে জোরে ঘষাঘষির কোনো প্রয়োজন নেই। কমলা লেবুর খোসা এবং বেসন এই দুটোই কিন্তু খুব ভালো করে একটা জেন্টল স্ক্রাবারের কাজ করছে এখানে, যেখানে কিন্তু তোমার ডেড স্কিন সেলের লেয়ারটা খুব ইজিলি উঠে যাবে। এভাবে তুমি যদি প্রত্যেক দিন ইউজ করতে পারো 1 মাস পর্যন্ত, তাহলে দেখবে তোমার কোনো রকমের সমস্যা আর নেই, আর কোনো ধরনের সমস্যা যে তোমার ছিল সেটা কিন্তু তুমি বুঝতেই পারবে না। তবে হ্যাঁ, প্রত্যেকদিন অ্যাপ্লিকেশন যাদের পসিবল না তারা অবশ্যই কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার করে ইউজ করতে পারো। দেখো ভালো করে ধুয়ে নেওয়ার পর তুমি বুঝতে পারবে যে কতটা ফ্রেশ লাগছে, কতটা ক্লিন লাগছে, কতটা প্রথম অ্যাপ্লিকেশনে দেখতে পাবে যে তোমার কতটা ব্ল্যাক স্পটটা চলে যাচ্ছে। কেন বলো তো? কারণ ওই যে দীর্ঘ দিন ধরে জমে থাকা যে ডেড স্কিন সেলের লেয়ারটা ফার্স্ট টাইমে কিন্তু তোমার মোটামুটি 40 থেকে 50% উঠে যাবে। তাই ওই জায়গাটা খুব বেশি করে ক্লিন লাগবে, ক্লিয়ার লাগবে। আর অবশ্যই মাথায় রেখো এটার পর মানে ধুয়ে নেওয়ার পর ওই জায়গাটায় আর কোনো রকমের কোনো বডি লোশন, কোনো বডি অয়েল বা অন্য কোনো বডি বাটার কিচ্ছু অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন পড়বে না, কারণ এর মধ্যে টক দই ছিল আর নারকেল তেল ছিল, যার ফলে ওই জায়গাটা খুব ভালো করে কিন্তু নরম থাকবে, একদম সফট থাকবে। তাই চিন্তার কোনো কারণ নেই, আলাদা করে তোমাকে এর জন্য কিছু আর অ্যাপ্লাই করতে হবে না। তাই বলছি প্রত্যেকদিন যদি এটা অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে। যারা প্রত্যেকদিন অ্যাপ্লাই করতে পারবে না তারা কিন্তু বানিয়ে রেখে দাও, সপ্তাহে অন্তত পক্ষে 2 থেকে 3 দিন করে ব্যবহার করো, তাহলেই হবে। বেশিক্ষণের জন্য তো নয়, জাস্ট স্নানের সময় একটু নিয়ে যাবে, আলতো করে মাসাজ করে ধুয়ে নেবে, এই তো কাজ, আর তো কিছু নয়, তাই না? কোনো ঝামেলার কিন্তু ব্যাপারই নেই, তাই না? তাই দেখো এটা কিন্তু একদম নিরাপদ, ভীষণই সেফ ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি একটা বডি প্যাক আমি এখানে রেডি করেছি, যেটা দিয়ে কিন্তু তোমার প্রাইভেট বডি পার্টের ব্ল্যাক স্পট এবং ব্যাড অর্ডার অবশ্যই রিমুভ করতে পারবে মাত্র 1 মাসের মধ্যে, এটা কিন্তু গ্যারেন্টি। তাই অবশ্যই তোমরা ট্রাই করো, ট্রাই করার পর ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। আর এটা যে কেউ তোমরা ইউজ করতে পারো। ভিডিও যদি একটু হেল্পফুল মনে হয় লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেল প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।